অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী না জেনেই বলে দিয়েছিলেন যে 4 লক্ষ ভোটে হারাবো। কোথাও গিয়ে কি জামানত বাজেয়াপ্ত হবে বলে নওশাদ সিদ্দিকী প্রার্থী হলেন? দেখুন, রাজনীতির ময়দানে দুটো কথা, হার জিত। আর কাশিরামজির একটা মন্তব্য আছে, প্রথম দাঁড়াও হারার জন্য, দ্বিতীয়বার দাঁড়াও হারানোর জন্য, তৃতীয়বার জেতার জন্য দাঁড়াও। কাশিরামজিকে আমরা জানি উত্তরপ্রদেশের সামাজিক আন্দোলন থেকে শুরু করে বঞ্চিত মানুষের আন্দোলনে কেমন মুখ হয়ে উঠেছিলেন, সেই তত্ত্বটাকে আমরা মান্যতা দিই। হারা জিতাটা বড় কথা নয়, হ্যাঁ রেজাল্ট হয় হারবো নালে জিতবো, জিতার সম্ভাবনা প্রবল ছিল। তাই হারার জন্য পালিয়ে এসেছি এটা নয়। 2021-এ আমাকে যখন ভাঙড়ে দিয়েছিল, যদিও ভাঙড়ের মানুষ অতি সরল সহজ মানুষ, কিছু রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙড়কে উত্তপ্ত করে রাখে ওই রাজনৈতিক কারবারিরা। তো ভাঙড়ে আমি কিন্তু নির্দ্বিধায় চলে গিয়েছিলাম, বা আমাকেও দল পাঠিয়েছিল। হারার যদি ভয় থাকতো তাহলে ওখানে দলও পাঠাতো না, বা আমি যেতামও না, ওই ধরনের ব্যাপার নয়। আমরা বেশ কিছু তারা সমীক্ষা করেছেন, আমাদের দল বেশ কিছু পয়েন্টকে সামনে রেখে সেখানে যায়নি। আর 4 লাখ ভোটের কথা বলছেন, অভিষেকবাবু গণতন্ত্রকে মান্যতা দেয়? যদি অভিষেকবাবু গণতন্ত্রকে মান্যতা দিতেন তাহলে পঞ্চায়েত ভোটে যেভাবে ফকিরচাঁদ কলেজে বিরোধীদেরকে গণনা করতে দেয়নি, এজেন্টকে ঢুকতে দেয়নি, মারধর করে তাড়িয়ে দিয়েছে, এবং অভিষেকবাবু নিজে লোকসভার মধ্যে একটা ব্লক পড়ছে ফলতা ব্লক, আনকনটেস্টে সেখানে ফলতা ব্লক জয় হয়েছে। উনি গণতন্ত্রকে মান্যতা দেন? আর যদি গুন্ডামস্তান পুলিশকে কাজে লাগিয়ে ভোট করায় 4 লাখ কেন 8 লাখ ভোটে উনি জিতবেন। আর যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, মানুষের মতামতে যদি বিশ্বাসী হয়, মানুষকে যদি মতামত দেওয়ার সুযোগ দেয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উনি মাইনাসে রান করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানকার সাংসদ, দলের সাধারণ সম্পাদক, তার বিরুদ্ধে মজনু লস্কর প্রার্থী, হাড্ডাহাড্ডি টক্করের সম্ভাবনা থেকে আর থাকলো? দেখুন, আমাদের দল ছোট্ট দল, স্বল্প সময়ের দল, আমাদের আর্ন করাই মুখ, আপনাদের নজরে আমাদের আর্ন করা হবে। কিন্তু মজনু লস্করের যদি লড়াই দিতে পারবে? লড়াই না দেওয়ার জন্য ওখানে এমনি দান করেছি, লড়াই দেওয়ার জন্যই তো দান করেছি। আমাদের যে কটা প্রার্থী হচ্ছে লড়াই দেওয়ার মতো হবে। হয়তো পরিচিত মুখ না থাকার জন্য আপনারা এ করছেন। 2021-এর আগেও কিন্তু আমাকে কেউ আপনারা জানতেন না। আপনারা দীর্ঘদিন ধরে মিডিয়ার জগতের সাথে যুক্ত আছেন, প্রেসের সাথে, সাংবাদিকতার সাথে যুক্ত। কিন্তু আপনি বলুন 2021-এর আগে আপনি আমাকে চিনতেন? বা না আমি আপনাদেরকে সেই অর্থে চিনতাম? স্বাভাবিকভাবে আমার একটা ফিল্ড ছিল না। তো আমি 2021-এর পরে আসলাম, এখন লড়াই দিয়েছি, মানুষের সাথে থেকে লড়াই করেছি বলে আজকে আমি ঠিক একইভাবে আগামী দিনে তারকা হয়ে মজনু লস্কর উঠবে। তার খোঁজ নিয়ে দেখুন, দেশের স্বার্থে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তিনি, সে ভলেন্টারি জব করেছিলেন, যে তার ফিল্ডে ইউথ লেভেলে যে কাজ করেছিলেন তাতে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। তার ফিল্ডে এক্সপার্ট ছিল। এখন তাকে রাজনীতির মঞ্চে নিয়ে আসা হচ্ছে। সে আশা করছি যথেষ্ট লড়াই দেবে, এবং অভিষেকবাবু বিজেপি সহ যে সমস্ত ফ্যাসিবাদী শক্তি তাদের বিরুদ্ধে লড়ে যাবেন। আপনার কোথাও কি ভোট কাটুয়া হয়ে যাবেন না তো? এত জায়গায় প্রার্থী দিলেন, জয়লাভের আশঙ্কা করছেন? 100% জয়ের ইচ্ছে আমাদের আশা আছে, তবে সেটা সবটাই মানুষের হাতে। জোর করে রাতের অন্ধ করে, বুথ দখল করে, মারধর করে, অবৈধ লেনদেন করে জিতবো এই আশা আমরা কোনোদিন করি না। মানুষ ভোট দিলে 13টায় জিতবো, আর না ভোট দিলে একটাও জিততে পারবো না। মানুষে আমরা বিশ্বাসী। তবে মানুষ দেখছে পশ্চিমবাংলা বিধানসভা সংযুক্ত মোর্চা তথা আইএসএফের একজনই হয়ে কি পারফর্ম করছে। যদি ওই পারফর্ম যদি করাতে যাই পার্লামেন্টের মধ্যে, কৃষকদের হয়ে, বঞ্চিত মানুষের হয়ে, উপকূলীয় এলাকার মানুষজনের হয়ে কথা বলার জন্য, দেশবাসীরা কথা বলার জন্য পার্লামেন্টে পাঠানো দরকার, তাহলে আমাদের প্রার্থীদেরকে পাঠাবেন। আর ভোট কাটুয়ার কথা বলছেন, ওটা দেখুন, এটা শুরু থেকে আমাদের গায়ে লাগানো আছে। শুধুমাত্র নওশাদ সিদ্দিকী বলে নয়, বঞ্চিত সমাজের মানুষ নেতৃত্বতে আসলে অনেকের গাজালা করে, অনেকে এটা দেখে দিতে চায়। আমার জায়গায় একজন আদিবাসী সমাজের মানুষের যদি নেতৃত্ব হয়ে আসতো, তারও সাথে এই আচরণ হতো। একজন দলিত আসলে তারও সাথে এই আচরণ হতো। এটা হচ্ছে আমাদের, কী বলবো বলুন তো, যে এটা আমাদের দেখিয়ে দেওয়া হয়। তবে এতে আমি ভয় পাই না, কারণ আমার যে সেক্টরের ভোট আছে, আদিবাসী, দলিত, মুসলিম মানুষজন, তারা আশার আলো জেগে উঠছে আইএসএফে। তারা ভালো করে ভোট দিলে আমার জয় নিশ্চিত হবে।